আজকে আমি আপনাদেরকে দেখাবো আলু মাখা। এখানে নিয়ে নিচ্ছি কিছু শুকনো লঙ্কা আর কিছু তেল, পেঁয়াজ আর স্বাদ অনুসার লবণ। আর এখানে আমি ভাতের মধ্যে আলুটা কেটে ছিলে ভাতের মধ্যে সিদ্ধ করতে দিয়েছিলাম, দেখতে পারো আপনারা। এখানে ভাতের মধ্যে থেকে আমি আলু কটা ভাত করার চেষ্টা করছি। কে কেমন করে আলু ভাতে দাও প্লিজ একটু কমেন্ট করবেন। আমি ভাতের মধ্যে দিয়ে আলু ভাতে দিই, আর কে কেমন করে ভাতে দেয়, আলু ভাতেটা কি করে মাখায়, আলুর চোখাটা কি করে মাখায় প্লিজ একটু কমেন্ট করবেন। এখানে আমি আলু কটা ভাত করে নেব। আমি আলু কটা একটা একটা করে এরম করে আমি সব আলু কটা ভাত করে নেব। মানে আলুটা নরম হয়ে গেছে, আমি ছোট ছোট ফাল করে দিয়েছিলাম। ভাতটা চালটা মেলা সিদ্ধ না, হালকা সিদ্ধ, জলদি ভাতটা হয়ে যায়, এই জন্য আমি পাতলা পাতলা করে কেটে দিয়েছিলাম কি জলদি সিদ্ধ হয়ে যায় যাতে। আর আমি খুন্তি দিয়ে ওটাকে একটু ভাঙে দিচ্ছিলাম কি জলদি জলদি ঠান্ডা হয়ে যায়। কেবলই মানে তুরন্ত নামানোর পরে আমি তুরন্ত যে গ্যাসটা ভার হয়ে গেছে তখনই আমি আলুটা ভার করার চেষ্টা করছিলাম, ভার করে মাখানোর চেষ্টা করছিলাম। এখানে আমি খুন্তি দিয়ে এই জন্য এটাকে ভাঙে দিচ্ছিলাম কি একটু জলদি ঠান্ডা হয়ে যাক, পাংখার হাওয়ায় জলদি ঠান্ডা হয়ে যাক। গরম আমাদের ওখানে প্রচণ্ড গরম, সে গরমের জন্য ঠান্ডা হচ্ছিল না, তাই আমি পাংখার সামনে বসে আমি আলুটা মাখাচ্ছিলাম। এখানে দেখতে পারো আমি লঙ্কাটা লবণের মধ্যে দিয়ে এটাকে আমি ভাঙে মাখায় নিচ্ছি লবণের মধ্যে। লঙ্কাগুলো আমার ভাঙা কমপ্লিট হয়ে গেছে, দেখতে পারো। দুটো লঙ্কা আমি উঠে রেখে দিয়েছি, কেননা বেশি হয়ে যাবে এই জন্য। এবার পেঁয়াজ আর লবণ আর তেলটুকু একটু মাখায় নেব। মাখানোর পর আমি এবার আলুটাকেও মাখায় নেব। পেঁয়াজটাকে একটু ভালো করে মাখায় নিলে ভালো হয়, এই জন্য আমি পেঁয়াজটাকে একটু ভালো করে মাখায় নিচ্ছি। পেঁয়াজ, লবণ, তেল আর ঝাল এর কয়টাকে আমি কায়দা করে একটু মাখানোর চেষ্টা করছি। আর এইখানে দেখতে পারো আমি খুন্তিটা সরাই নেব। আলুটা একটু ঠান্ডা হয়ে গেছে বলে আমি খুন্তিটা সরাই নেব। খুন্তিটা সরানোর পরে আলু দেখতে পারো গরম ছিল, প্রচণ্ড গরম ছিল, তারপরেও খুন্তিটা করার পরেও প্রচণ্ড গরম ছিল, তা আমি ধীরে ধীরে হাতের সাহারায় মাখানোর চেষ্টা করছিলাম, দেখতে পারো। এখানে আমি আলুটাকে আঙুল দিয়ে ভেঙে নেব। ভেঙে নেওয়ার পরে আলুটা যত সুন্দর মাখানো হবে, একটু ভালো করে মাখাবা, দেখবা যত সুন্দর মাখাবা সে তো খাতে কিন্তু খুবই টেস্টি হয়। আলুটা কিন্তু খাতে টেস্টি হয়। আর আলুটা যদি হালকা মাখানো থাকে তাহলে আলুটা কিন্তু খাতে তেমন টেস্টি লাগে না। হালকা হালকা মাখানো থাকলে কিন্তু আলুটা খাতে ভালো লাগে না। আর আলুটা যদি ভালো করে মাখানো হয় তাহলে এত সুন্দর টেস্টি আসে। আর আপনাদের যদি একই না হয়, কখনো আপনারাই মাখায় দেখবেন, চা রুটি দিয়ে খাও, চা ভাত দিয়ে খাও, আলুটা মাখানো একটু ভালো হলে খুবই সুন্দর লাগে। আর আলুটা মাখানো যদি না হয়, একটু কম মাখানো থাকে, তা খাতে কিন্তু তেমন স্বাদ লাগে না। এখানে দেখতে পারো আমার আলুটা মাখানো কমপ্লিট হয়ে যাওয়ার মতো হয়ে গেছে। তারপরেও আমি দেখছিলাম কি হালকা হালকা আলু ভাঙছিল না, একটু আস্তে আস্তে ছিল, সেটাকে আমি ভাঙে দেওয়ার চেষ্টা করেছিলাম আর ভেঙে দিচ্ছি। এখানে দেখতে পারো আমার আলু মাখাটা কমপ্লিট হয়ে গেছে। যার যার ভালো লাগলে শেয়ার করবেন, কমেন্ট করবেন, লাইক করবেন। থ্যাংক ইউ।